আসসালামু আলাইকুম। থ্যালাসেমিয়া সাপোর্টার পক্ষ থেকে আমি মরিয়ম আপনাদের সাথে আছি। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমরা সবাই জানি থ্যালাসেমিয়া একটি রক্তরোগ। রোগীর শরীরে রক্ত তৈরি হয় না, তাদেরকে আলাদা করে শরীরে রক্ত নিতে হয়। কিন্তু এটা কি জানি যে কতদিন অন্তর রক্ত নিতে হয়? না, জানি না। তো আজকে আমি এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো। আজকের ভিডিও টপিক হলো থ্যালাসেমিয়া রোগীদের কতদিন অন্তর রক্ত দেওয়া প্রয়োজন। চলুন মূল ভিডিওতে ফেরা যাক। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের রক্ত দেওয়ার সময়সীমা নির্ভর করে রোগীর স্বাস্থ্য এবং থ্যালাসেমিয়া প্রকারভেদের উপর। যেমন থ্যালাসেমিয়া মেজর বা মাইনর। সাধারণভাবে থ্যালাসেমিয়া মেজর আক্রান্ত রোগীদের প্রতি 2 থেকে 4 সপ্তাহে একবার রক্ত নিতে হয়। তবে রোগীর হিমোগ্লোবিনের স্তর, স্বাস্থ্য এবং চিকিৎসার পরিকল্পনার উপর ভিত্তি করে রক্ত দেওয়ার সময়সীমা পরিবর্তিত হতে পারে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, রক্ত নিলেই কি থ্যালাসেমিয়া রোগী সুস্থ থাকতে পারে? রক্ত নিলে রোগী সাময়িকভাবে সুস্থতা অনুভব করেন, কারণ রক্তের মাধ্যমে রোগীর শরীরে প্রয়োজনীয় হিমোগ্লোবিন সরবরাহ করে। তবে এটা কোনো স্থায়ী সমাধান নয়। রোগীকে দীর্ঘমেয়াদী সুস্থ থাকার জন্য নিয়মিত রক্ত নেওয়ার পাশাপাশি রোগীকে অন্যান্য চিকিৎসাও চালিয়ে যেতে হবে। যেমন আয়রন সিলেশন, যার মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত আয়রন বের করে ফেলা হয়। থ্যালাসেমিয়া রোগীকে নিয়মিত চিকিৎসা এবং বিশেষ পরিচর্যার মাধ্যমে সুস্থ রাখা সম্ভব। তবে রক্ত নেওয়া ছাড়া আরও অন্যান্য চিকিৎসা পদ্ধতির প্রয়োজন হতে পারে, যেমন বোন মেরু ট্রান্সপ্লান্ট, যা কিছু ক্ষেত্রে স্থায়ী নিরাময় দিতে পারে। সো গাইজ, আজ এই পর্যন্ত থাকলো। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেশি বেশি শেয়ার করে এই তথ্যগুলো অন্যদের জানার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।